ভারতীয় প্রক্সিদের মেনে নেওয়া হবে না। জুলাইয়ের 24-এ যেভাবে আমরা ভারতের প্রক্সি সেবা দাসী হাসিনাকে ছেড়ে দিয়েছে, ঠিক একইভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, সিস্টার খেলে দেওয়া হবে, ভারতীয় প্রশাসনকে খেলে দেওয়া হবে, মিডিয়াকে খেলে দেওয়া হবে। বক্তৃতা আর কি দেব? পৃথিবীতে যদি কোনো প্রতিনিধি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা প্রতিনিধি দেশ। যেই পাতে খায় সেই পাতে, সেই ভারত মানুষ মারে, সেই ভারত খুন করে, সেই ভারত খুনি পালে, সেই ভারত হাসিনা পালে, সেই ভারত হাসিনা পালে, সেই ভারত কসাই পালে, সেই ভারত জঙ্গি পালে, সেই ভারত জঙ্গি পালে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, ইন্ডিয়া ব্যাক ইন্ডিয়া, দিল্লি ব্যাক ইন্ডিয়া, ইন্ডিয়া ব্যাক ইন্ডিয়া, ইন্ডিয়া ব্যাক ইন্ডিয়া, ইন্ডিয়া ব্যাক ইন্ডিয়া, দিল্লি ব্যাক ইন্ডিয়া, দিল্লি ব্যাক ইন্ডিয়া, দিল্লি ব্যাক ইন্ডিয়া, ইন্ডিয়া ব্যাক ইন্ডিয়া, ভারতের প্রতিরাই। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ভারতের প্রতিরাই আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কাল বিলম্ব না করে ভারতের সাথে যত ধরনের ট্রানজিট আছে সকল ধরনের ট্রানজিট বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ চুক্তি বাতিল করতে হবে। দক্ষিণ তালপট্টি আমাদের, দক্ষিণ তালপট্টি ফেরত আনার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে। ভারত তার দেশের মধ্যে গণহত্যাকারীদের লালন পালন করছে। এই গণহত্যাকারীদেরকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। বাংলাদেশ সহযোগিতা বন্ধুগণ, আমাদের অত্যন্ত ব্যথা লাগে যে 2 সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিমকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, সেই ইন্টারিমের দায়িত্ব ছিল ওই দিল্লি থেকে খুনি হাসিনাকে ফেরত নিয়ে আসা। কিন্তু এই নতজন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হাসিনা এবং কসাইদেরকে ফেরত আনার কোনো পদক্ষেপ নেয় নাই। বাংলাদেশ সহযোগিতা বন্ধু শুধু সেটাও নয়, আমরা দেখলাম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যে দিল্লি নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে গোপন বৈঠক করে। শেষ পর্যন্ত গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। আমরা তৌহিদের কাছে জবাব চাই, এখন পর্যন্ত ভারত থেকে কসাইদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না, আমি সেটা জানতে চাই। উচ্ছেদ করে বাংলাদেশের সর্বশেষ একটা কথা বলে শেষ করব। তৌহিদ সাহেব, আপনার প্রতি আমাদের অগাধ আস্থা ছিল। আমরা আশা করেছিলাম আপনি পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে শক্তিশালী অবস্থান নিয়ে যাবেন। অন্ততপক্ষে আর যাই হোক অন্ততপক্ষে চোখে চোখ এদের কথা বলবে। এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনার কোন চোখ রাঙানি আমাদের চোখে পড়ে নাই। সীমান্ত হত্যা হয়, আপনার কোন চোখ রাঙানি আমরা দেখি নাই। যদি এগুলো চালাইতে থাকেন তাহলে আপনার পদত্যাগের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা বাধ্য হব। একই সাথে সাথে ওই বিশ্বের অন্যান্য দেশগুলোকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যারা একদিক দিয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলেন আর অন্যদিকে ব্যাংক করে ভারতকে সাপোর্ট প্রদান করেন, আপনারা যদি এগুলো চালিয়ে যেতে থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে গণবয়কটের ঘোষণা দিতে আমাদের একটু চিন্তা করতে হবে না।
সবাইকে সাবধান হয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এবং আমাদের এই কর্মসূচির সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি।